আমাদের জন্য খাবার আসছে। সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দ্য লাক্স বাই ইনফিনিটি বাই সুইটস। আমি এখন এয়ারপোর্টের ভিতরে আছি। আমরা তো আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি এবং আমার সাথে এক বড় ভাই আছে আমার, সেও খুব জনপ্রিয়, তিনি হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার। তো আমি এখান থেকে এখন বোর্ডিং পাস নিব। তো চলুন ইউএস বাংলা এয়ারলাইন্সে বোর্ডিং পাস নিব। আমার সকাল 8:30-35 হচ্ছে ফ্লাইট এখান থেকে। তো চলুন এখান থেকে বোর্ডিং পাসটা নিই। বোর্ডিং পাসটা নেওয়ার পর ইমিগ্রেশন হওয়ার পর তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি আমি। এই যে আমার ভাই, যার সাথে আজকের ট্রাভেলে যাচ্ছি আমি, মালয়েশিয়াতে অনেক জায়গায় ঘুরবো, সে থাকবে আমার সাথে। মাত্র ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করার পর আমরা হচ্ছে ফ্লাইটের জন্য যাচ্ছি। বোর্ডিং পাস সব শেষ করলাম ফাইনালি। বেশি সময় লাগে নাই, তবে প্রথম তো মালয়েশিয়া, যেহেতু আমার প্রথম, সেহেতু একটু জিজ্ঞাসাবাদ করছে। তারপর অতটা না, কন্টেন্ট ক্রিয়েটার বলার পর অতটা কিছু মনে করে নাই, শুধু ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখাতে বলছে। তারপর এই তো চলে আসলাম। এখন ফ্লাইটের ওখানে যাব। একটু লেটে বেরোইছিলাম আমরা, কারণ দেশের যে সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থার কারণে আমার মনে হয়েছিল যে একটু লেট করে বের হই। তো যাই হোক, আমরা এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হই। এখন ওই যে গেট নাম্বার 8-এ যাচ্ছি আমরা এখন। ফাইনালি আমাকে মালয়েশিয়ায় দেখা হচ্ছে সবার সাথে। এই যে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, এখান থেকে জাস্ট চেকিংটা শেষ হবে, দেন ফ্লাইটে উঠবো। খুব বেশি হ্যাসেলিং নাই। প্রথমে এশিয়া, তারপর ইউরোপ। ইনশাল্লাহ দেখা হচ্ছে। সঙ্গেই থাকবেন রাজীব হাসান শিবলির সঙ্গে। মাত্র এসে বসলাম। এটা হচ্ছে এয়ারবাস, ইউএস বাংলা এয়ারলাইন্সের, অনেক বড়। সো একটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে আমরা ওখানে বলছিলাম যে উইন্ডোর পাশে একটা সিট ম্যানেজ করে দিতে বা 2টা সিট ম্যানেজ করে দিতে। আমি এবং আমার এক ভাই রিলেটিভ আসতেছি, কাজিন। তো উইন্ডোর পাশে সিট হয় নাই। তারপর একজন কেবিন ক্রুকে বলার পর, একটু একজনকে কনভিন্স করার পর একটা সিট উইন্ডোর পাশে পাওয়া গেছে। এই হচ্ছে উইন্ডোর পাশে, এই যে দূরে ইন্ডিগো দেখা যায়, পাশে ফ্লাইট দেখা যায়। এটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। সো এটাই আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় ঢাকা শহর ছেড়ে উড়াল দিব। আমি একটু এয়ারবাসটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে অনেক বড়, বাংলাদেশের সব থেকে বড় ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারবাস। এখন বাজে 9:11। এখনও পর্যন্ত আমরা বিমানে, কারণ কিছু প্রবাসীদের জন্য একটু সমস্যা হয়েছে। ওনাদের 28 জন প্রবাসীকে মানে বিমানে তুলে দিয়েছে, কিন্তু ওনাদের সে ডকুমেন্টসগুলো দেয় নাই, ওনাদের যে ব্রোকার ছিল। এই জন্য আমাদের বিমান এখান থেকে লেট। সিটগুলো একটু ছোট বলে মনে হচ্ছে আমার কাছে। সো এখনই উড়াল দিব মালয়েশিয়া কুয়ালালামপুরের উদ্দেশ্যে। 1 আওয়ার পরে হচ্ছে আমাদের জন্য খাবার আসছে। তো চলুন ইউএস বাংলা এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল এই খাবারটা ট্রাই করে দেখি কেমন এই খাবারটা। আমি যদি বিপ নিয়েছি, ও স্মেলটাও তো মনে আসতেছে। এখন খাবারটা ট্রাই করি এবং ল্যান্ড করার সময় দেখা হচ্ছে। ফাইনালি মালয়েশিয়া চলে আসছি। কিছু সময়ের মধ্যেই আমরা কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। 2 কান তালা লেগে গেছে। ফ্লাইটে ঘুমাইতে পারি না আমি, ঘুম হয় নাই, রাতেও ঘুম হয় নাই, চোখের অবস্থা খুব খারাপ। সো আমি তো উইন্ডো সিট পাই নাই, তারপরও ধার করছিলাম পাশ থেকে। এখানে আমি আমার মেইন জায়গায় আছি, মেইন সিটে। সো এখনই নেমে যাব, তারপর দেখা হচ্ছে। অবশেষে আমি মালয়েশিয়া কুয়ালালামপুর এসে পৌঁছালাম এবং সব কাজ শেষ করে, ইমিগ্রেশন শেষ করে আমাদের এই যে লাগেজ রিসিভ করে দেন এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা মাত্র কাজ শেষ করে লাগেজ নিয়ে বের হচ্ছি। আমরা কুয়ালালামপুর সিটিটা একটু দেখব। আমরা কুয়ালালামপুরেই থাকবো,
সো এখন আমরা হোটেলে যাচ্ছি, যেহেতু আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, অল ডান। এখন আমরা হোটেলে যাব। আমরা পার্কিংয়ে আসলাম, আমাদের এক ভাই নিতে আসছে। হোটেল পর্যন্ত যাব আমরা, এই যে ভাইয়ের গাড়ি। সো আমাদের লাগেজটা গাড়িতে দেই, দেন আমরা হোটেলের জন্য রওনা হব। আমরা ইমিগ্রেশন পার করে হোটেলের দিকে যাচ্ছি। রোডগুলো জাস্ট সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর একটা ব্যাপার বলি, মালয়েশিয়াতে হচ্ছে সন্ধ্যা হয় একটু লেটে, এখন 7টা বাজে। দেখেন, আমাদের তো সন্ধ্যা 6টায় হয়ে যায়, এখন একদম পুরো দিন। কাল সব কিছু শেষ করার পর আমার ছোটো ভাইয়ের বাসায় গেছিলাম, কালকে রাতে লেট হয়ে গেছিলো। আজকে আমরা হোটেল নিচ্ছি লাক্স বাই ইনফিনিটি বাই সুইটস, সুলতান সুলাইমান ক্লাবের পাশে। তো চলুন রুমে যাওয়া যাক। চলুন হোটেলে চলে আসছি, তো যাওয়া যাক। আমাদের রুমটা একটু আপনাদের দেখাই। আমি যে রুমে উঠছি, যে হোটেলের, এখানে হচ্ছে ফ্রিজ আছে, বড় একটা ফ্রিজ আছে, এবং এখানে ওয়াশিং মেশিন আছে। এই জিনিসটা অনেক ভালো, ওয়াশিং মেশিন। পাউডার দিছে। যে লাগেজ এখন আমরা ভিতরে নেই এবং এখানে একটা ভালো কম্প্যাক্ট প্লেস আছে যেখানে বসার জন্য, এবং যে জিনিসটার জন্য এই হোটেলটা আমরা পছন্দ করি সেটা দেখাবো। আগে রুমটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে রুম। কাপল আর ভাই, আমরা তো 2 ভাই থাকবো, সো এটার জন্য বেস্ট। এবং এই পাশে ওয়াশরুম আছে, দেখাই আপনাদের। এই যে ওয়াশরুম, বেস্ট। ওয়াশরুমটাও সুন্দর, অনেক সুন্দর। এই হচ্ছে আমি, হাই। এখানে সুন্দর, এখানে শাওয়ার প্লেস আছে, অনেক সুন্দর, আলাদা। মানে হচ্ছে এখানে ওয়াশের জন্য, এবং এখানে হচ্ছে শাওয়ার, সিস্টেমটা হচ্ছে আলাদা সিস্টেম করছে, জাস্ট পারফেক্ট। সো আমি সবসময় বলি, যদি ওয়াশরুম ভালো হয় সেই জায়গাটা আসলে ভালো হবে। এটা হচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিত পড়ছে আমাদের 160 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশের টাকা এরকম পড়বে আর কি। 28 টাকা 50 পয়সা করে গুণ দিবেন, তাহলে যে টাকাটা সেই টাকাটা পড়ছে। মানে 4 স্টার আর 5 স্টার মানে হোটেল এটা আর কি। সো একটা জিনিস দেখাই, রুম থেকেই দেখাই আগে। এই যে পুরো মালয়েশিয়া সিটিটা আমরা এখান থেকে উপভোগ করতে পারবো, এখানে শুয়ে শুয়ে। এই ভিউটার জন্য এই হোটেলটা আমাদের বুক করা। দেখতে পারছেন? দেখেন, পারফেক্ট। ব্যালকনিতে যে দেখাই, কি সুন্দর লোকেশন, একবার দেখুন, চোখ জুড়িয়ে যাওয়া লোকেশন। দেখছেন? এইটাই হচ্ছে মালয়েশিয়ার লোকেশন, পারফেক্ট লোকেশন। ওইখান থেকে আবার মেট্রো যাচ্ছে। পারফেক্ট, একদম পারফেক্ট। সো সব কিছু রাখি, এখনও কিছুই রাখি নাই, ব্যাগটা এখনও কাঁধে রয়েছে। ভাবলাম ভিডিওটা দেখাই দিই আপনাদেরকে। সো ব্লগটা এই পর্যন্তই। নেক্সট দেখানো হচ্ছে পরবর্তী কোন জায়গায় যাচ্ছি, নেক্সট ডে কীভাবে যাচ্ছি বা কই যাচ্ছি, সব আপডেট তো দিবই। আমরা এখানে 3 তারিখ পর্যন্ত আছি। আজকে হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025। আমরা 24 ফেব্রুয়ারি মালয়েশিয়াতে আসছিলাম। সো এই তারিখগুলো আমাদের জন্য একটা ভালো মেমোরেবল ডে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।